হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু শিল্পীস ব্রাইডাল মেকআপ স্টুডিও অ্যান্ড একাডেমি। আজকে যে টিউটোরিয়ালটা তোমাদের সাথে আমি শেয়ার করতে চলেছি সেটা কিন্তু ভীষণ রকম সেন্সিটিভ স্কিনের যে টিউটোরিয়াল সেটাই। শুধুমাত্র সেন্সিটিভ স্কিন নয়, তোমরা কিন্তু ভিডিওটিতে যে মডেল রয়েছে আমার স্টুডেন্ট, তার ফেসটি দেখলে কিন্তু বুঝতেই পারবে তার স্কিনটা কিন্তু পুরোটাই লাল হয়ে রয়েছে। তার বডির যে টোন আর ফেসের যে টোন সেটা কিন্তু সম্পূর্ণ আলাদা। ইভেন তার যে প্রবলেমগুলো সে ফেস করে সেটা হচ্ছে ফেস ওয়াশ দিয়ে মুখ ধুলেও তার স্কিনটা পুরো লাল হয়ে যায়। স্কিনের চামড়া এতটাই পাতলা যে রোদ্দুরে গেলেও কিন্তু স্কিন একদম লাল হয়ে যায়। তো এই লাল ধরনের স্কিনে আমরা কিভাবে মেকআপ করব চলো দেখে নিই। তো এখানে দেখতে পাচ্ছ যে আমি প্রাইমার ইউজ করার পর আমি কিন্তু গ্রিন কালার কারেক্টার লাগাচ্ছি। তোমরা এতদিন ধরে দেখেছো অরেঞ্জ কালার কারেক্টার ইউজ করে কাজ করতে, তো আমি কিন্তু এখানে ইউজ করছি গ্রিন কালার কারেক্টার, কারণ আমার মডেলের ফেস কিন্তু সবসময় লালচেই হয়ে থাকে। তো এই রেডনেস কাটানোর জন্য আমরা অবশ্যই গ্রিন কালার কারেক্টারের ব্যবহার আমরা শুনেছি, তো আজকে সেই ব্যবহারটাই তোমাদেরকে দেখাচ্ছি। তো আমি যেখানে হিসাবে বলতে গেলে ওর পুরো ফেসটাই লাল, তো আমি পুরো স্কিনের যে টোনটাকে সেই টোনটাকে আমি নিউট্রাল শেডে নিয়ে যাচ্ছি। তার জন্য আমি প্রথমে গ্রিন কালার কারেক্টার তো ইউজ করেছি, তার সাথে আমি সামান্য কনসিলার মিক্স করেছি। তো ফরএভার 52 এর আমি যে কনসিলার প্যালেট সেখান থেকে ইউজ করেছি গ্রিন কালার কারেক্টার, আর যেটা পিএসসির যে কনসিলার প্যালেট রয়েছে সেখান থেকে আমি ইউজ করেছি একটা কনসিলার শেড, যেটা ওয়ার্ম শেডের ওপরেই যায়, যেহেতু আমার মডেলের অ্যাকচুয়াল টোন কিন্তু ওয়ার্ম। তো এই দুটোকে মিক্স করে আমি কিন্তু দেখো আমি গ্রিন আর যে কনসিলার কালারটা ইউজ করেছি অবশ্যই মডেলের যে টোন সেই টোনের ওপরেই করে কিন্তু দেখো মডেলের টোন কিন্তু একদম নিউট্রাল নিয়ে এসেছি। নিউট্রালে আনার পর এরপরে আমি ওয়ার্ম শেডের টোন নিয়ে নিয়েছি, একটা ফেয়ার আর একটা মিডিয়াম শেড আমি মিক্স করে নিয়েছি। ক্যারেক্টার কসমেটিক্সের যে ফাউন্ডেশন সেটাই আমি নিয়েছি, কারণ এই ফাউন্ডেশনের কভারেজ কিন্তু ভীষণ ভালো আর আমার পার্সোনালি ভীষণ পছন্দ হয়েছে। আমি যতক্ষণ না প্রোডাক্ট নিজে ইউজ করব ততক্ষণ আমি নিজে রিভিউ কোনো কিছু দেখেই আমি রিভিউটা ঠিক আমার মনোভূত হয় না। তো আমি এখানে যেহেতু নিজেই ইউজ করছি তো আমি এটা বুঝতে পারছি যে এটার ফর্মুলা কিন্তু ভীষণ সুন্দর। তো মডেলের দেখো মডেলের ফেসে কিন্তু আমি ফাউন্ডেশন লাগিয়ে নিয়েছি, তো ওই যে পিগমেন্টেশনগুলো ছিল, রেডনেস ছিল, সেটা কিন্তু সম্পূর্ণ হাইড হয়ে গেছে। এরপর আমি কনসিলারে ইউজ করছি ওয়ার্ম শেডেরই, যেটা ক্যারেক্টার কসমেটিক্সের থেকে আমি নিয়ে নিয়েছি। এখানে আমি যে কনসিলারটা ইউজ করছি, কনসিলার কিন্তু আমি দুটো শেড মিক্স করে ইউজ করছি সেম অ্যাজ ফাউন্ডেশন। এখানে আমি একটা মিডিয়াম টোন নিয়ে নিয়েছি আর তার সাথে আমি একটা লাইট টোন ইউজ করে আমি যে টোনটা পাচ্ছি সেটা কিন্তু আমার যে মডেলের যে ফাউন্ডেশনের শেডটা আমি নিয়েছি তার থেকে ওয়ান শেড ব্রাইটার। মানে আমরা যে টোনের ফাউন্ডেশন ইউজ করি সেই টোনের থেকে ওয়ান শেড ব্রাইটার কিন্তু আমরা কনসিলার ইউজ করি। কনসিলার পুরো ফেসে কখনোই ইউজ করবে না, কারণ পুরো ফেসে যদি তোমরা কনসিলার ইউজ করো তাহলে কিন্তু মেকআপ কেকি হয়ে যেতে পারে। আর কনসিলার কিন্তু পুরো ফেসে ইউজ করার জন্য নয়, কনসিলার পার্টিকুলারলি যে জোনগুলোতে আমাদের একটু প্রবলেম থাকে, একটু ডার্কনেস থাকে বা ডালনেস থাকে, সেই সব জোনগুলোতেই কিন্তু আমরা কনসিলার ইউজ করে থাকি। তো এরপরে আমি সেটিং পাউডার ইউজ করছি, এটা ব্যানানা শেডের ক্যারেক্টার কসমেটিক্সের থেকেই নেওয়া। প্রত্যেকটা প্রোডাক্ট খুব সুন্দর। তো এই প্রোডাক্টও আমি যে পাউডারটা ইউজ করছি সেটাও কিন্তু ভীষণ কম কোয়ান্টিটিতে ইউজ করছি, কারণ বেশি কোয়ান্টিটি পাউডার যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে কিন্তু ফেস যে প্রোডাক্টগুলো রয়েছে সেইগুলো কিন্তু কেকি হয়ে যেতে পারে। এরপরে আমি এক এক করে যে কন্ট্রোরিং, সেই কন্ট্রোরিংয়ে কিন্তু আমি কন্ট্রোল পাউডার কিন্তু ইউজ করিনি, এখানে আমি ব্রোনজার ইউজ করেছি। যেহেতু ব্রোনজার একটু ওয়ার্ম টোনের ওপরে হয়, আমার মডেলের টোনও ওয়ার্ম, তো আমি ওয়ার্ম শেডের ওপরে আমি ব্রোনজার ইউজ করেছি। আর কন্ট্রোরিংয়ে যে পার্টটা সেটা একটু ডার্ক হয়, তো এখানে ব্রোনজার দিয়ে ইউজ করলে আমি একটা ন্যাচারাল একটা সানকিস্ট যে টোন সেটাও আনতে পারবো, প্লাস আমার কন্ট্রোরিং একটা লাইট কন্ট্রোরিংয়ের যে এফেক্ট সেটাও কিন্তু আমি করে নিতে পারবো। নোজ কন্ট্রোরিংয়ে তোমাদের একটা ছোট্ট করে টিপস বলে দিই, সেটা হচ্ছে যখন তোমরা নোজ কন্ট্রোরিং করবে, করার পর কিন্তু ওই বিউটি ব্লেন্ডার দিয়ে একটুখানি ব্লেন্ড করে নেবে, তাতে কিন্তু নোজ কন্ট্রোরিংটা পার্টিকুলারলি অনেক বেশি ন্যাচারাল লাগবে। তো আমি এখানে ইউজ করে নিয়েছি ক্যারেক্টার কসমেটিক্সের থেকে একটা ব্লাশার, সেই ব্লাশারটাও কিন্তু দেখতে পাচ্ছ অরেঞ্জ কালারের লাইট অরেঞ্জ আমি ইউজ করেছি। সেটিং স্প্রে অবশ্যই আমি ক্যারেক্টার কসমেটিক্স থেকে ইউজ করে নিয়েছি। সেটিং স্প্রে ইউজ করার পর কিন্তু আমি একটু ফ্যান দিয়ে ড্রাই
করে নিয়েছি, তারপরে গিয়ে আমি হাইলাইটার ইউজ করব। তো হাইলাইটারও কিন্তু এখানে একটা ছোট্ট একটা ট্রিক্স আমি তোমাদেরকে বলে দিই, সেটা হচ্ছে আমি পিঙ্ক টোন আর গোল্ডেন ইয়েলো যেটা রয়েছে সেটা মিক্স করে আমি ইউজ করছি। মিক্স অ্যান্ড ম্যাচ করতে আমার খুব ভালো লাগে, যেহেতু পুরোটা গোল্ডেন আমি রাখতে চাইছি না, একটা নিউট্রাল শেড আমি হাইলাইটারে ক্রিয়েট করতে চাইছি। তো তাই জন্য কিন্তু আমি পিঙ্ক আর ইয়েলো টোনটা মিক্স করে একটা ডুয়েল টোন ক্রিয়েট করেছি, যেটা নিউট্রালও বলতে পারো। তো এরকম একটা টোন ক্রিয়েট করে কিন্তু আমি হাইলাইটিংটা করছি। তো তোমরাও কিন্তু মিক্স অ্যান্ড ম্যাচ যত শিখবে তত কিন্তু প্রোডাক্ট কিনতে কম হবে। ইভেন তোমাদের কাছে যদি কোনো হোজো টাইপের যদি কোনো লাইটার যদি কোনো শেড থাকে, যেটা হাইলাইটার আর কি, হোজোর আই ম্যাজিকের অনেকেরই থাকে, দেখা যায় তারা কালো যে ডার্ক স্কিন সেখানেও হোজো হাইলাইটার ইউজ করছে, আবার ফেয়ারেও ইউজ করছে, তারা কেনার বুঝতে পারছে না কীভাবে সেটা ইউজ করবে। তো এরকম হোজো টাইপের যেরকম যদি এরকম খুব লাইটার যদি থাকে হাইলাইটার, তো সেক্ষেত্রে তোমরা ডার্ক শেডের যে কোনো হাইলাইটার প্যালেট থেকে ডার্ক শেডের ব্রোঞ্জার টোনের যে কোনো হাইলাইটারের সাথে ওই ফেয়ার টোনের হাইলাইটার মিক্স করে কিন্তু তোমরা ইউজ করতে পারো। যদি তোমাদের কাছে সেরকম হাইলাইটার মানে ডার্ক টোনের যদি কোনো রকম হাইলাইটার তোমাদের কাছে না থাকে, তাহলে তোমরা আইশ্যাডো প্যালেটে কিন্তু সেই টোনটা কিন্তু দিব্যি পেয়ে যাবে। আইশ্যাডোর যে পিগমেন্টগুলো হয়, যে শিমারগুলো থাকে, সেই শিমারের হাইলাইটার ব্রোঞ্জার কালারের ডার্ক শেডের নিয়ে ফেয়ার টোনের সাথে মিক্স করে তোমরা কিন্তু তোমাদের পছন্দ মতো মিডিয়াম টোনের যে হাইলাইটার, ওয়ার্ম টোনের হাইলাইটার, সেটা কিন্তু ইউজ করে ফেলতে পারো। তো এটা ছিল হাইলাইটার কিভাবে ইউজ করতে পারো যদি ফেয়ার হাইলাইটার থাকে, বা অল্টারনেটিভলি যদি তোমাদের ডার্ক থাকে, যদি ফেয়ার না থাকে, তো তোমরা কিন্তু এইভাবে কিন্তু হাইলাইটার ইউজ করতে পারো, কোনো অসুবিধা হবে না। আর একটা যেটা বলছি সেটা হচ্ছে এখানে যে কাজলটা আমি পরাচ্ছি, সেই কাজলে অনেক সময় তোমরা টানতে পারো না, আউটার কর্নারে টানতে পারো না। দেখো আমি এখানে কিন্তু আউটার কর্নারে একটু স্কিনটা টেনে কিন্তু কাজলটা পরালাম, অবশ্যই জেল লাইনার পরিয়েছি। আর এখানে এই কিউপিড এই শেপটা আমার ভীষণ পছন্দের, তো এটা কিন্তু আমি যে কালারটা ইউজ করছি সেই কালারটা কিন্তু আমি সম্পূর্ণ নিজে বানিয়েছি। আমার কাছে 5টা শেডস আছে, সেই 5টা শেড দিয়ে কিন্তু আমি অনেক রকম কালার বানাতে পারি, অন্তত 100টা কালার আমি বানাতে পারি। তো লিপ শেডগুলো তোমাদেরকে একদিন আমি তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই, যেহেতু সমস্ত টিউটোরিয়াল তোমাদের সাথে শেয়ার করি, তো লিপ শেডসগুলো নিয়েও একদিন আসবো, সেগুলোও তোমাদের সাথে শেয়ার করব। তো আজকের লুকটা তোমাদের কেমন লাগলো আর টিউটোরিয়ালটা কেমন লাগলো, গ্রিন কালার কারেক্টার দিয়ে টিউটোরিয়াল, অবশ্যই আশা করি তোমাদের ভালো লাগবে। তো ভালো লাগলে কিন্তু অবশ্যই শেয়ার করে দিও, আর নিত্য নতুন অনেক টিউটোরিয়াল পেতে ফলো করতে থাকো কিন্তু আমার পেজ। আর ভালো লাগলে কিন্তু প্লিজ 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 শেয়ার একটা অবশ্যই করে দিও। টাটা।